जय हिंद जय भारत बंधुरा तुम्हारा हच्छे डिफेंस लाभार चैनल। देखो आज के अग्निवीर आर्मिर सबथेके गुरुत्वपूर्ण एक टपिक निये आलोचना करब जेखान थेके प्रत्येक बछर परीक्षाय प्रश्न आसे एबं एबारो आसबे। जीवन विज्ञानेर आज के एटा एमन एक टपिक जेटा आज पर्यन्त परीक्षाय प्रश्न किन्तु एखान थेके मिस जायनि। सुतरां आज के जे क्लासटा बोलबो 100% कमन भाई तुम क्लासटा करे राखो, तुम एखान थेके 4 থেকে 5 नम्बर क्लास तुम किन्तु प्रश्न कमन पेये जाबे। तुम जे कोनो प्रार्थीते हये थाको ना केन, सोल्जार जीडी, क्लार्क, टेक्निकल, नार्सिंग असिस्टैंट, वुमेन मिलिटारि पुलिस सबार जोन्नो এই ক্লাসটা হতে চলেছে। ধাচু পরিমাণে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিডিএফ সংগ্রহ করার জন্য। দেখো ক্লাস শুরু করার আগে এই জায়গা থেকে কি প্রশ্ন হয় আজকে যে ক্লাসটা করব তোমাদের বলে দিচ্ছি। কিছু ফুল ফর্ম আমি নিয়ে এসেছি, কিছু জীবন বিজ্ঞানের কিছু ফুল ফর্ম হয় সেই ফুল ফর্মগুলো এবং আবিষ্কারক নিয়ে আলোচনা করব। তো দেখো বিগত বছরের কিছু প্রশ্ন এসেছে, তার আমি একটা ডেমো দিয়ে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে এই জায়গাগুলোতে কেমন প্রশ্ন আসে। আমি আরও অনেক প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু অ্যাড করিনি, আমি কিছু সংখ্যক প্রশ্ন অ্যাড করে তোমাদেরকে বুঝিয়েছি যে এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক শিফটে কিন্তু আসে। যেমন ডিএনএর সম্পূর্ণ নাম কি? অগ্নিবীর আর্মি 17 এপ্রিল শিফট 1-এ প্রশ্নটা এসেছে। কোষ কে আবিষ্কার করে? অগ্নিবীর আর্মি 2023-এ শিফট 1 এসেছে। অক্সিজেন কে আবিষ্কার করে? অগ্নিবীর আর্মির 2023-এর শিফট 1-এ আসা প্রশ্ন। এছাড়াও আরও অনেক প্রশ্ন এসেছে, সব প্রশ্ন আমি এখানে অ্যাড করে নিই। সুতরাং আজকের ক্লাসটা তুমি যদি করে নাও এবারে 100% বলছি ভাই এখান থেকে প্রশ্ন আসবে আর তুমি করে আসতে পারবে ডেফিনেটলি। আমি বলে দিতে পারি তুমি এক্সামে তোমার 3 থেকে 4টা প্রশ্ন করা থেকে কেউ আটকাতে পারবে না। আগের বছর তো আবিষ্কারক থেকে 3খানা প্রশ্ন এসেছিল একটা শিফটে, সুতরাং 3 দুগুণ 6 নাম্বার। সুতরাং বুঝতেই পারছো ক্লাস কীরকম গুরুত্বপূর্ণ। দেখো প্রথমে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ উপনাম নিয়ে বলবো, বেশি উপনাম বলিনি, 10টা মাত্র উপনামের কথা বলা আছে, 10-12টা। এর মধ্যেই দেখবে কমন পাবে, বেশি পড়ার দরকার নেই। অনেক দেখবে তোমরা বইয়ে অনেক পাবে, কিন্তু তোমাদের স্যার কী করবে তোমাদেরকে একবারে পুরো শর্টকাটে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট যেগুলো আসবে সেগুলোই কিন্তু তোমাদেরকে করাবে। যেমন এটিপি ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপির ফুল ফর্ম। আচ্ছা একটা প্রশ্ন এখান থেকে দিতেই পারে যে আমাদের শরীরে যে খাবার খায় সেই খাবারটা খাওয়ার পর তো আমাদের একটা শক্তি তৈরি হয়, যেই শক্তি দিয়ে আমরা কাজ করে থাকি। তো সেই শক্তিটা কত অণু আমাদের তৈরি হয় জানো? সেই শক্তিটা হচ্ছে 38 অণু এটিপি। অ্যাকচুয়ালি এটিপি হচ্ছে আমাদের শরীরের একটা শক্তি। 38 অণু এটিপি আমাদের তৈরি হয়, যার মধ্যে শরীরে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, 36 অণু এটিপি বেঁচে থাকে। তোমাকে প্রশ্ন করতে পারবে আমাদের শরীরে কত অণু এটিপি তৈরি হয়, তুই বলবে 38, বলবে খরচ হওয়ার পর কত অণু এটিপি থাকে, তুই বলে স্যার 36। তো এই প্রশ্নটা একটু মনে রাখবে। তারপরে ইসিজি ফুল ফর্ম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজির সাথে প্রত্যেকে পরিচিত, দেখবে যা ইসিজি করা হয় না, দেখবে রোগ কারো দেখবে কিছু প্রবলেম হলে একটু কিছু শরীর খারাপ হলে দেখবে ডাক্তারে ইসিজি দেয়। ইসিজি বলতে গেলে তোমার হৃদয়ের যে হৃৎপিণ্ডটা স্পন্দনটা ঠিকঠাক কাজ করছে কি সেটা কিন্তু দেখার জন্য ডাক্তারে ইসিজি টেস্ট দেয়। তো সেটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, কার্ডিও মানে হচ্ছে হৃৎপিণ্ডের সাথে যুক্ত কার্ডিও কথাটা। তারপরে ডিএনএ অলরেডি পরীক্ষায় চলে এসেছে, তুমি দেখলে একটু আগে আমি ডিসকাশন করে দিলাম যে ডিএনএর ফুল ফর্ম কি। তো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, মনে রাখবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা ডিঅক্সি এই কথাটা একসাথে হতো, তারপরে তারপরে পুরোটাই একসাথে কথাটা, নামটা একটু বড় হলেও তোমাকে মনে রাখতে হবে কারণ জীবনবিজ্ঞানের কিছু টার্ম বা ফুল ফর্ম একটু কঠিন হবে। আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে কি বলি যে স্যার ওষুধ দিতে হলেও খেতে হবে, কিচ্ছু করার নেই, সামনে এক্সাম, সময় তো নেই, তোমাকে পড়তে হবে বাস, আর কোনো উপায় নেই। তারপরে আরএনএর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো স্যার ডিএনএ আরএনএ কে আবিষ্কার করে যদি বলে তাহলে বলবে স্যার ওয়াটসন, নামটাও লিখে দিচ্ছি, ওয়াটসন এবং ক্রিক মিলে কি আবিষ্কার করেছিল? ডিএনএ এবং আরএনএর দ্বিতন্ত্র গঠন আমাদের আবিষ্কার করেছিল কে? ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওকে, এটা প্রশ্ন কিন্তু অলরেডি এসেছে তাই আমি এটা বলে দিলাম। প্রশ্ন কি এসেছিল? ডিএনএ ও আরএনএর দ্বিতন্ত্রী মডেলের গঠন কে আবিষ্কার করেন, তো বলে দিলাম সেটাই কিন্তু। তারপরে এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ওকে,
আমার সাথে সাথে রিপিট করবে, মনে থেকে যাবে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস হচ্ছে এইচআইভির ফুল ফর্ম। বিরাট ইম্পর্টেন্ট এইচআইভি ভাইরাস, পড়েছে তো, খুব ডেঞ্জার ভাইরাস। তারপরে দেখো যে আরবিসির ফুল ফর্ম কি? অনেক যারা আমি রক্ত চ্যাপ্টার তোমাদেরকে এখনও জীবনবিজ্ঞানে করাইনি, রক্ত থেকে অনেক প্রশ্ন আসে, চেম্বার, হৃৎপিণ্ডর করা চেম্বার, এসব প্রশ্নগুলো আসে, তো আমি সেটা অবশ্যই ধীরে ধীরে করাবো, চিন্তা করো না, ক্লাস ঠিক শেষ করে দেবো। আরবিসি ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পাসাল। আচ্ছা, এখানে স ল একসাথে হয়ে গেছে, এই লটা আলাদা করে হতো, ওকে, লটা আলাদা, রেড ব্লাড কর্পাসল, ওকে, রেড ব্লাড কর্পাসল। কর্পাসল বানানো হচ্ছে ক র, আমি লিখে দিচ্ছি, তোমরা যদি বুঝতে না পারো, ক র, কর্পা দন্ত স ল, কর্পাসল, ওকে। তাহলে আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পাসল। স্যার একটা প্রশ্ন আসবে তোমাদের এখানে যে রেড ব্লাড মানে এই রেড ব্লাড কর্পাসলের বাংলা নাম হচ্ছে লোহিত রক্তকণিকা স্যার, ওকে। এই রেড ব্লাড আরবিসির বাংলা নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। তোমাকে প্রশ্ন করবে যে লোহিত রক্তকণিকা কতদিন পর্যন্ত বেঁচে থাকে, বা জীবনকাল বা পর্যায়ক্রম কতদিন? তুমি বলবে স্যার 120 দিন টোটাল আমাদের বেঁচে থাকে, ওকে। এবং আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকাগুলো মরে যায়, আমাদের শরীরে মরে যায়, কারণ 120 দিন পর পর ওরা বেঁচে থাকে, তারপরে সেগুলো মরে যায়, দিয়ে আবার নতুন করে রক্ত তৈরি হয়। তো এগুলো রক্তের বেশি ডিপের ক্লাস করলে তোমরা বুঝতে পারবে, এখন আমি উপর বলছি, হয়তো বুঝতে পারবে না। তো সেগুলো মরে যাওয়ার পর কোথায় আসে স্যার? প্লীহার মধ্যে আসে। তো এটাও প্রশ্ন দিতেই পারে যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা মরে যাওয়ার পর, অর্থাৎ তাদের জীবন সার্কেলটা, যা জীবন পর্যায়ক্রমটা মানে অতিবাহিত করার পর তারা কোথায় এসে জমা হয়? তোমরা বলবে স্যার প্লীহা, ওকে। তো এটাও আমি বলে দিলাম। তো এটা মনে রাখবে যে লোহিত রক্তকণিকার জীবনকাল হচ্ছে স্যার 120 দিন, ওকে। তারপর হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল। এটাও প্রশ্ন আসবে স্যার যে হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা, এর নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা, বাংলা নাম শ্বেত রক্তকণিকা। এর আয়ুকাল কতটা? তোমরা বলবে স্যার 13 থেকে 20 দিন পর্যন্ত এরা বেঁচে থাকে, 13 থেকে 20 দিন পর্যন্ত এর হচ্ছে আয়ুকাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এইডসের ফুল ফর্ম বুঝতেই পারছো, এবার মোস্ট অফ দ্য প্রবাবিলিটি দেখবে এইডসের সম্পূর্ণ নাম কারো না কারো শিফটে দিয়ে দিয়েছে, 100% লিখে দিলাম, দিবে এটা, এইডসটা দিবেই। তো এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। স্যার আমার সাথে উচ্চারণ করবে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হচ্ছে এইডসের ফুল ফর্ম, ওকে স্যার। তো খুব গুরুত্বপূর্ণ এটা, এইডস খুব ডেঞ্জার রোগ, এইডস হচ্ছে মানে খুবই ডেঞ্জার। এখন আমি বেশি ডিপ ঢুকবো না, ঢুকলে হয়তো এটা অন্যরকম ক্লাসের দিকে চলে যাবে, ওকে। তারপরে ডিডিটি জানো, আমাদের ম্যালেরিয়ার যে ভ্যাকসিন বা ম্যালেরিয়ার ওষুধ হিসাবে আমরা কি দিয়ে থাকি? ডিডিটি দিয়ে থাকি। ম্যালেরিয়া, ওই যে মশার কামড়ে যে ম্যালেরিয়া হয়, অ্যানোফিলিক্স মশার কামড়ে কী হয়? ম্যালেরিয়া রোগ হয়। এই প্রশ্নটা দিতেই পারে স্যার, আমি বলে দিচ্ছি। অ্যানোফিলিক্স মশা দ্বারা কামড়ালে ম্যালেরিয়া হয়, এডিস মশা দ্বারা কামড়ালে ডেঙ্গু রোগ হয়। এটাও কিন্তু তোমরা পাশাপাশি নোট ডাউন করবে। এবং এই ম্যালেরিয়ার ওষুধ হিসেবে আমরা কী ব্যবহার করি? ডিডিটি ভ্যাকসিন। তো ডিডিটি হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ফুল ফর্মটা কি? ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন হচ্ছে ডিডিটির ফুল ফর্ম, ওকে। তারপরে সিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে সিএসএফ এর ফুল ফর্ম। এইগুলো হচ্ছে আমাদের ব্রেনে থাকে, ওকে, ব্রেনে আমাদের মাথার মধ্যে থাকে। তারপরে হচ্ছে টিএসএইচ এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এখানে যতগুলো নাম দেখছো না, টিএসএইচ, এডিএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এসটিএইচ, তো এগুলো হচ্ছে সব একটা পিটুইটারির একটা আমাদের কি অংশ। পিটুইটারি থেকে এগুলো নিঃসৃত হয় হরমোনগুলো, পিটুইটারি, ওকে। তো এটা জাস্ট বলে দিলাম। তো এই ফুল ফর্মগুলো তোমাদের অনেক সময় আসতে পারে। টিএসএইচের ফুল ফর্ম যেমন বলে দিলাম, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ওকে। তারপর হচ্ছে এডিএইচের ফুল ফর্ম কি? এডিএইচের ফুল ফর্ম হচ্ছে যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ওকে, এডিএইচের ফুল ফর্ম। তো এডিএইচের কাজ যদি বলি, তো এটা যখন ওই মহিলারা যখন প্রেগনেন্সি থাকে না, কোনো মহিলা যখন সন্তান হয়, তখন ওই ভ্রূণের নির্গমনে, অর্থাৎ বাচ্চাটা যাতে সঠিকভাবে বেরোতে পারে, সেই সময় এই হরমোনটা প্রচুর পরিমাণে বেরোয়।
যার জন্য মায়ের যে মাতৃগর্ভে কী হয়, একটা পিচ্ছিল হরমোনের সৃষ্টি হয়, পিচ্ছিল হলে স্লিপ খাবে একটা হরমোনের সৃষ্টি হয়, যার জন্য বাচ্চাটা বেরোতে সুবিধা হয়। ওকে, তো এটাই ছিল এই হরমোনের কাজ। তারপরে হচ্ছে ACTH, যেটা হচ্ছে অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন, অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের দিতেই পারে যে তোমাকে বলবে ACTH হরমোনের ক্ষরণে অধিক ক্ষরণ, অর্থাৎ বেশি যদি পরিমাণে ক্ষরিত হয় তাহলে একটা রোগ হয়, খুব খতরনাক রোগ। সেই রোগটার নাম হচ্ছে কুসিং। লিখবে স্যার, আপনারা সবাই লিখবেন কুসিং বর্ণিত রোগ। ওকে, তো এটা দিতে পারে, তোমাকে বলবে যে ACTH হরমোনের অধিক ক্ষরণে কী রোগ হয়, কুসিং বর্ণিত রোগ হয়। ওকে, তারপরে GTH, গোনাডোট্রপিক হরমোন। GTH এর ফুল ফর্ম কি? গোনাডোট্রপিক হরমোন। তো এই GTH এটা হচ্ছে আমাদের যে শুক্রাশয় এবং ডিম্বাশয় আছে তার বৃদ্ধিতে সহায়তা করে। বুঝতে পারছো শুক্রাশয় এবং ডিম্বাশয় কী জিনিস? আমাদের যে টেস্টিস রয়েছে, সেই যে শুক্রাশয় ডিম্বাশয়, তো সেগুলোকে গ্রোথ বাড়াতে সাহায্য করে। ওকে, তারপরে হচ্ছে STH, যেটা হচ্ছে স্টোমাটোট্রপিক হরমোন। ওকে, সরি, স্টোমাটো নয়, মানে সোমাটোট্রপিক হরমোন হচ্ছে STH এর ফুল ফর্ম। তো এই STH থেকে দুখানা রোগের নাম মনে রাখবে। এই STH হরমোন যদি কম ক্ষরিত হয়, দেখা গেলো হরমোন ক্ষরিতই হচ্ছে না, শরীর থেকে হরমোনই বেরোচ্ছে না, সেক্ষেত্রে একটা রোগ হয় যেটা হচ্ছে বামত্ব। লিখবে স্যার, এটাও লিখবে, বামনত্ব। ওকে, এবং যদি অধিক ক্ষরিত হয়, বেশি যদি ক্ষরিত হয় তাহলে কি নাম লিখবে? যদি বেশি ক্ষরিত হয় তাহলে নাম লিখবে অতিকায়ত্ব। কি নাম লিখবে? অতিকায়ত্ব নাম লিখবে। ওকে, তো এগুলো পরীক্ষায় দেয়, তার জন্য আমি আলোচনা করে দিলাম। এবার তোমাদের আলোচনা করব যে বিভিন্ন ব্যক্তি ও তাদের আবিষ্কার নিয়ে। ওকে স্যার, তো খুব গুরুত্বপূর্ণ হবে এবং দেখলে এখান থেকে কীরকম প্রশ্ন আসছে এই টপিকটা থেকে, 3-4টে করে থাকছে। সুতরাং আর আমি এখানে বেশি ভরে নিই, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলোই ভরেছি। বিভিন্ন ব্যক্তি ও তাদের আবিষ্কার, ক্লাসটা বড় হলেও করবে, হ্যাঁ, কারণ মনে না সেই ধৈর্য ধরে কিছু করতে পারলে তার মানে সেটা ফলটা, সে বলে না যে যেই ফল যত দেরিতে পাকে সেই ফল তত মিষ্টি। ক্লাস যতই বড় হোক না কেন, তুমি যদি শেষ করে নিতে পারো অবশ্যই তুমি এর ফল পাবে 100%। লিওয়েন হক কি আবিষ্কার করেছিল? লিওয়েন হক আবিষ্কার করেছিল সরল অণুবীক্ষণ যন্ত্র। ওকে, সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিল লিওয়েন হক। রবার্ট হুক আমাদের আবিষ্কার করেছিল কোষ। আমাদের যে সেল, কোষকে আমরা ইংরেজিতে বলি সেল, সেই সেল আবিষ্কার করেছিল রবার্ট হুক। লুই পাস্তুর আবিষ্কার করেছিল জলাতঙ্ক রোগের টিকা। জলাতঙ্ক রোগ, ওই যে কুকুরে কামড়ালে, হ্যাঁ, সঠিক সময়ে ভ্যাকসিন যদি না করে তাহলে কী রোগ হয়? জলাতঙ্ক রোগ হয়। এই জন্য বলে যে একটা কুকুর যদি বাইট করে বা কামড়ায় তাহলে সঙ্গে সঙ্গে বিষ লাগে না কুকুরে কামড়ানোর, মানে কুকুরটা যদি আজ কামড়ায় আজ বিষ লাগবে না, তার বিষের প্রতিক্রিয়া 5 বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে, 15 বছর পরে হতে পারে। বলে না গ্রামে গঞ্জে কুকুরে কামড়ালে ওষুধ দেয়, সব ফালতু, গ্রামে গঞ্জে ট্রিটমেন্ট করাবে না, সোজা ভ্যাকসিন। কারণ কুকুরে কামড়ালে তার যে রোগের প্রতিক্রিয়া তার সঙ্গে সঙ্গে হয় না। তো সবাই ভাবে যে গ্রামে গঞ্জে ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে, আরে ঠিক হয়নি, তার রোগটা এখন হয়নি, পরে হবে, 5 বছর 10 বছর 15 বছর পরে হবে, ঠিক আছে? সে জল দেখে ভয় পাবে, মানে মারাত্মক রোগ, মানে এই রোগ হলে এর কোনো আজ পর্যন্ত ট্রিটমেন্টই নেই, পুরো মানে কী বলবো, সঠিক সময়ে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ভালো করা যায়, তাছাড়া ইম্পসিবল, বাঁচানো ইম্পসিবল। তো এই জলাতঙ্ক রোগের টিকাকে আবিষ্কার করেছিল লুই পাস্তুর। তারপর হচ্ছে ওয়াটসন, এটা আমি বলে দিলাম, ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেছিল ওয়াটসন অ্যান্ড ক্রিক, এটা পূর্বে আমি আলোচনা করে দিয়েছিলাম, তাই না? তারপরে হচ্ছে তোমাদের উইলিয়াম হার্বে মানবদেহে যে রক্ত সঞ্চালন পদ্ধতি, ব্লাড ক্লটিং যেটাকে আমরা বলি। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদেরকে হরমোন চ্যাপ্টার করাতে যখন আমি করিয়েছিলাম, একটা প্রশ্ন আমাকে বলতে হতো যে আমাদের যে রক্ত সঞ্চালন হয় এটা কোন ইয়ের হবে, মানে অভাবে বলবো না, মানে আমাদের যে তোমাদের আমি করেছিলাম না, ভিটামিন করিয়েছিলাম, তো ভিটামিন কে আমাদের রক্তক্ষরণে, ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে, রক্ততঞ্চনে। ওকে, তো এই প্রশ্নটা মনে রাখবে। আর ওখানে দেখবে আমি ভিটামিন চ্যাপ্টার পড়াতে গিয়ে আমি একটা জিনিস বলেছিলাম, জলে দ্রাব্য ভিটামিন এবং ফ্যাটে দ্রাব্য ভিটামিন, এই জিনিসটা আমি বলেছিলাম। ওকে, ভুল বলেছিলাম ওটা একটু, জলে দ্রাব্য ভিটামিনগুলো আলাদা আর ফ্যাটে দ্রাব্য ভিটামিনটা আমি একটু ঘুরিয়ে বলে দিয়েছিলাম, তো ওটা আমি আমার কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, ওটা একটু কারেকশান করে নিও। তারপরে হচ্ছে জগদীশচন্দ্র বসু,
এটা হচ্ছে উদ্ভিদে প্রাণের অস্তিত্ব প্রমাণ। অ্যাকচুয়ালি জগদীশচন্দ্র বসু যে উদ্ভিদের প্রাণ রয়েছে এটা আবিষ্কার করেছিল। এখান থেকে সবথেকে বেশি জগদীশচন্দ্র বসু প্রশ্ন আসে যে বলে ক্রেস্কোগ্রাফকে আবিষ্কার করেছিল স্যার জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিল। ওকে, ক্রেস্কোগ্রাফ কি? ক্রেস্কোগ্রাফ হচ্ছে তোমার উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়, যে একটা উদ্ভিদ মানে একটা গাছ কতটা পুরনো সেইটা কিসের সাহায্যে মাপা হয়? এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে। কিংবা একটা উদ্ভিদ কতটা উঁচু, কতটা হাইটে লম্বা, সেটা মাপা হয় ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে। ওকে, তারপরে রবিন হিল এটা সালোক সংশ্লেষের ফটোলাইসিসের প্রথম পর্যবেক্ষণ করেছিল রবিন হিল। খুব গুরুত্বপূর্ণ, আমাদের যে সালোক সংশ্লেষের ফটোলাইসিস, সেই ফটোলাইসিসটা প্রথম পর্যবেক্ষণ করেছিল রবিন হিল। রোল্যান্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেছিল রোল্যান্ড রস। ওকে, আলেকজান্ডার ফ্লেমিং, এটা যদিও অগ্নিবীরে এসেছে 2023-এর শিফট 1-এ এসেছে এই প্রশ্নটা, যে আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছিল? পেনিসিলিয়াম আবিষ্কার করেছিল, পেনিসিলিয়াম। ওকে, আচ্ছা পেনিসিলি অন্তুস্তয়াকার ম হবে। ওকে, পেনিসিলিয়াম। তারপরে হচ্ছে পেনিসিলিয়াম বা পেনিসিলিন যেটা বলো, ওটা পেনিসিলিনটাও ভুল ছিল না। ওকে, পেনিসিলিনও ভুল ছিল না। তারপরে আইভান প্যাভলভ কি আবিষ্কার করেছে? তোমরা জীবনবিজ্ঞানে তোমরা মাধ্যমিকে পড়েছো নিশ্চয়ই। প্রতিবর্ত ক্রিয়া, স্বতঃস্ফূর্ত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া, একটা কুকুরের লালা পড়ছে, হ্যাঁ, একটা খাবার দিয়ে, এগুলো মনে হয় তোমরা পড়েছো জীবনবিজ্ঞানে ক্লাস 10-এ। তারপরে এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করেছিল? স্মল পক্স বা গুটি বসন্ত টিকা। ওকে, তো গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিল? এডওয়ার্ড জেনার। এটা মনে রাখার একটা টিক্স আমি বলছি, গুটকা, দেখবে গুটকা খায় না, গুটকা তোমরা সবাই চিনো, গুটকার অ্যাডস দেখবে হিরোরা, আমাদের সিনেমার যে সেলিব্রিটিরা রয়েছে দেখবে ওই পান মশলা গুটকার অ্যাডস দেয়। কি? গুটকার অ্যাডস, অ্যাডস, আমি একটা যাই বোঝানো শব্দ দিলাম। গুটকা দিয়ে হচ্ছে গুটি বসন্ত, আর অ্যাডসের দিয়ে হচ্ছে এডওয়ার্ড জেনার। তুমি এইভাবে মনে রাখতে পারো, ট্রিক্স বললাম একটা মনে রাখার। ওকে, তারপরে গ্রেগর জোহান মেন্ডেল, এটা বংশগতি সূত্র, জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ একটা বংশ পরম্পরায় একে সিমিলার ক্যারেক্টার হয় বা রোগের যদি কোনো কারোর রোগ থাকে সেটা পরবর্তী রোগে হতে পারে বংশ পরম্পরায়, কিংবা একই রকম হতে পারে চেহারার মিলগুলো। এই যে বংশগতি সূত্র কে আবিষ্কার করেছিল? গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, তারপরে যা ব্যাপটিস্ট ল্যামার্ক, তো তুমি যা ব্যাপটিস্ট মনে না রাখলেও হবে, তুমি শুধু ল্যামার্ক মনে রাখবে। ল্যামার্ক কি আবিষ্কার করেছিল? জৈব বিবর্তনের ব্যাখ্যা দিয়েছিল ল্যামার্ক। ওকে, তারপরে চার্লস ডারউইন কি আবিষ্কার করেছিল? প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব আবিষ্কার করেছিল কে? এটা ছিল চার্লস ডারউইন। খুব গুরুত্বপূর্ণ। তারপরে হুগো দাভিস কি আবিষ্কার করেছিল? মিউটেশন তত্ত্ব। প্রত্যেকটা প্রশ্ন আমার পড়বে, একটাও ছাড়বে না, খুব গুরুত্বপূর্ণ। তারপরে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ করেছিল, খুব গুরুত্বপূর্ণ। এগুলো কি জিনিস হয়তো ডিটেল ক্লাসে তুমি বললে ভালো বুঝতে পারতে, দ্বিপদকরণ কি জিনিস এগুলো। হ্যাঁ, তো মানুষের বিজ্ঞান সম্বন্ধ নাম হচ্ছে হোমোসেপিয়ান্স। আমি আর লিখছি না, সেপিয়ান্স। এই হোমোটা এই একটা, সেপিয়ান্স একটা, দুটো পদ মিলিয়ে সে দ্বিপদকরণ। এগুলো আরও ডিটেলস ক্লাস যদিও রয়েছে, শ্রেণী রয়েছে, কার্লোস লিনিয়াসের শ্রেণী রয়েছে, তো সেই শ্রেণী অনেক ডিটেলসের ক্লাস চলে যাবে, এখন আর কিছু বলছি না। তারপরে এবার তোমাকে যদি বলে রক্তকে আবিষ্কার করেছিল, ব্লাডকে আবিষ্কার করেছিল, তুমি সেটা আলাদা উত্তর হয়ে যাচ্ছে, সেটা আমাদের উইলিয়াম হার্ভে। তোমাকে যদি বলে শুধু প্রশ্ন বলে আমাদের মানব শরীরে রক্তকে আবিষ্কার করেছিল, তুমি বলবে স্যার উইলিয়াম হার্ভে। রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেছিল, অর্থাৎ রক্ত কীভাবে ফ্লো হচ্ছে, শরীরে রক্ত কীভাবে চলাচল করছে, সেটাকে আবিষ্কার করেছিল উইলিয়াম হার্ভে। যেটা একটু আগে আমি তোমাকে বললাম, আলোচনা করলাম না স্যার, যে উইলিয়াম হার্ভে মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি। তোমাকে যদি শুধু বলে রক্তকে আবিষ্কার করেছে, তাও উত্তর হবে উইলিয়াম হার্ভে, বা সঞ্চালন পদ্ধতি বললে উইলিয়াম হার্ভে। কিন্তু তোমাকে যদি এবার প্রশ্ন করে যে আমাদের শরীরে রক্ত হয় না, সেই রক্তের গ্রুপকে আবিষ্কার করেছে। কারণ তুমি দেখবে কারো রক্তের এ গ্রুপ, কারো বি গ্রুপ, কারো বি প্লাস, কারো এবি প্লাস, কারো ও প্লাস, তো এই জিনিসগুলো। তো এটা কি আবিষ্কার করেছে? তো এটা মনে রাখবে যে রক্তের এ বি ও শ্রেণীবিভাগ বা রক্তের গ্রুপ আবিষ্কার করেছে কার্ল ল্যান্ডস্টাইনার। ওকে, কার্ল ল্যান্ডস্টাইনার মনে রাখবে, বা কার্ল ল্যান্ডস্টাইনও বলে থাকি আমরা। তো ইনি আবিষ্কার করেছিল রক্তের গ্রুপ। তো এখানে আমরা একটা আমার কথা মনে চলে আসলো, মনে রাখবে যে এবি রক্ত যাদের রক্ত এবি তাদেরকে বলা হয় সর্বজনীন গ্রহিতা। ওকে,
সর্বজনীন গ্রহিতা, খুবই ইম্পর্টেন্ট, সর্বজনীন গ্রহিতা বলে থাকি। এবং যাদের ও পজিটিভ রক্ত তাকে বলা হয় সর্বজনীন দাতা। সর্বজনীন দাতা কাকে বলা হয়? ও প্লাসকে, আর গ্রহিতা বলা হয় এবিকে। ওকে, তো এটা একটু মনে রেখো। আর যদি এক্সট্রা ইধার উধার যদি পয়েন্ট কিছু থেকে থাকে তো সেটা অবশ্যই আমি ডিসকাশন করে দেবো। তারপরে ফ্রাঙ্ক কে আবিষ্কার করেছিল? ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করেছিল আমাদের। ওকে, যেটা হচ্ছে ক্যাসিমির ফ্রাঙ্ক আবিষ্কার করেছিল ভিটামিন। তারপর হরগোবিন্দ খুরানা, ইনি একজন ভারতীয়, তো ইনি জেনেটিক কোড আবিষ্কার করেছিল, খুব গুরুত্বপূর্ণ। হরগোবিন্দ খুরানা কে আবিষ্কার করেছিল? জেনেটিক কোড। তারপরে এবং শেষ এখানেই। ওকে, তারপরে হচ্ছে 20 নম্বর হচ্ছে ফ্রেডরিক ব্ল্যাকম্যান আবিষ্কার করেছিল সালোক সংশ্লেষের দুটি দশা, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। সালোক সংশ্লেষের যে দুটো দশা আছে না, একটা আলোক দশা, অন্ধকার দশা, সেটাই আবিষ্কার করেছিল ফ্রেডরিক ব্ল্যাকম্যান। ওকে, জোসেফ প্রিসলি আবিষ্কার করেছিল অক্সিজেন, যেটা অলরেডি আর্মিতে চলে এসেছে, তোমরা দেখলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যে অক্সিজেনকে আবিষ্কার করেছিল প্রিসলে। তো ওকে, তারপরে চরককে আবিষ্কার করেছিল আয়ুর্বেদের চিকিৎসা, আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? চরককে। এই যে আমাদের আয়ুর্বেদ হচ্ছে, যত আয়ুর্বেদ, সে আয়ুর্বেদের জনক কিন্তু কাকে বলা হয়? আমাদের চরককে। সুশ্রুতকে বলা হয় ভারতীয় শল্য চিকিৎসা শাস্ত্রের জনক। ওই যে হাড় ফাড় ভেঙে গেলে জোড়া মোড়া লাগাতে হয় না, ওই শল্য চিকিৎসা, ওই তো সেই চিকিৎসার জনক কিন্তু কাকে বলা হয়? সুশ্রুতকে বলা হয়। তো এই ছিল জীবনবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আবার আসবো নেক্সট ক্লাস নিয়ে। এই পর্যন্ত জয় হিন্দ, সব সুস্থ থেকো, ভালো থেকো।